দরকার পড়লে কিডনি বেচে দেবো, কিন্তু প্রেম করা ছাড়বো না। যত টাকা হয় সুদে নিয়ে যাব। মা বললো নতুন জামাইয়ের কাছে মিষ্টি মিষ্টি খাবো। আমাদের তো টাকার অভাব নেই। ভিখারির বাচ্চা একটা। আমি তোমাকে 1,00,000 টাকা দিয়েছি। রাখ ফোন। চুপ করে থাকবো মানে? কোথায় টাকা পেলি রে? তুই যা করছিস কর, কে কি বলছে আমি দেখছি। শুন এদিকে বস। কি রে মা, কোথায় যাবি? কেন মা, তুমি জানো না? জানি, তাই তো বলছি। হবু জামাই কাছে কিছু টাকা গেলে নিয়ে আসিস। তোমার জামাইটা কি তোমাকে কম দেয় টাকা? তোমাকে কতবার এনে দিয়েছি। হ্যাঁ রে মা, হ্যাঁ জানি, সেই লেগে তো তোকে কিছু বলছি না। ঠিক আছে মা, ঠিক আছে, আমি বলছি টাকা আনতে। একটু বেশি করে আনতে বলিস। হ্যালো। হ্যালো, কোথায় আছো? বলছি শুনো। হ্যাঁ বলো। আজকে কিছু টাকা গুলি আনিও তো। কি টাকা লাগবে? মায়ের খুব দরকার আছে। এসো, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আসছি। নৌকাতে এসো, নৌকাতে বসে আছি। ঠিক আছে আসছি। বস, ছাতাটা বন্ধ করে দি। এই ছাতাটি আমার সম্মান, এই ছাতাটি হচ্ছে আমার সুদ করে চিনারি। ভুল করো, ছাতা বন্ধ করার কথা আমার সামনে বলবি না, না হলে কাছ থেকে তোকে আমি বের করে দিব। চাকর আছে, চাকরের মতন থাকবি। কাকু, বল রে আনাস, কি খবর? কিছু টাকা লাগতো। তোদেরকে দেওয়ার জন্য তো আমি নিয়ে বসে আছি। তোরা না আসলে আমার ব্যবসা চলবে রে। কাকু, তাই জন্য তো তোমার কাছে আসি। 20,000 টাকা খুব দরকার। 20,000 টাকা নিয়ে কি করবি রে? আর বলিও না কাকু, আমার গার্লফ্রেন্ড ফোন করেছিল, ওর মায়ের টাকা খুব দরকার। আমি জামাই হব, আমার তো একটা কর্তব্য আছে। হ্যাঁ রে, আমি জানি তুই প্রেম করার জন্য তো টাকা নিয়ে যাস। এই 20,000 টাকা দিলে তোর 1,00,000 হয়ে যাবে। চিন্তা করো না কাকু, আপনার সব টাকা শোধ করে দেবো। দরকার পড়লে কিডনি বেচে দেবো, কিন্তু প্রেম করা ছাড়বো না। যত টাকা হয় সুদে নিয়ে যাব। হ্যাঁ নে নে। এই নে ধর। কাকু, আপনার মতন লোকই হয় না, কোনোদিন না শুনলাম না আপনার কাছে। যা যা জমিয়ে প্রেম করগা। কি গো ভাগ্যবান, কি করছো? দেখতে পাচ্ছ না মুচ্ছি? আজকে আমার হবু জামাই আবার টাকা নিতে এসেছিল। ওই যত টাকা লিছে শোধ করতে পারবে? আমি তো চাই ও টাকা না শোধ করুক। কেন? আরে টাকা না শোধ করতে পারলেই তো আমার মেয়ের সঙ্গে বিয়ে দিব। ও এই তোমার ছক? না হলে আমি বেকার ছেলেকে এমনি টাকা দিচ্ছি? আমি ভালো তারই জানি ও টাকা শোধ করতে পারবে না। ছেলেটা কাজ করে না, তাও ওর সাথে বিয়ে দিবা? তুমি বেকার ছেলের সাথে বিয়ে কেন দিবা? ছেলেটা বেকার হলেও খুব শিক্ষিত। আমার সুদের ব্যবসাটা পরে ওকে দিয়েই চালাবো। আমি তো একটু হিসাবে কাঁচা, তাই আমার শিক্ষিত জামাই দরকার। আমি সুদখোর, আমার মেয়েকে ভালো ছেলে বিয়ে করবে না, তাই জন্য আমি ছেলেটাকে ফাঁসাচ্ছি। তুমি এক কাজ করো, ওই মেয়েটার বাড়ি গিয়ে কি বুঝলা, ও এই তোমার প্লেন? তুমি এক সময় যাবা। বলো, কেমন আছো? ভালোই আছি। তুমি টাকা চেয়েছিলে না? আরে আমি চাইনি,
মা বললো নতুন জামাইয়ের কাছে মিষ্টি মিষ্টি খাবো। আমাদের তো টাকার অভাব নেই। হ্যাঁ হ্যাঁ আমি জানি। এ নাও 20,000 টাকা এনেছি। আর লাগলে বলবা, লজ্জা করবা না। আরে না না, আমাদেরও টাকার অভাব নেই। মা বললো মিষ্টি খাবো তাই। ঠিক আছে আমি যাই, বেশি দেরি হলে মা বকবে। চলে যাও, কে বারণ করেছে? আর তুমি আমাকে নদীর মাঝখানে নিয়ে চলে এসছো। তোমার জন্য পুরো নৌকাটা ভাড়া করেছি। ভালো ভালো, খুব ভালো। তাড়াতাড়ি কাঁধায় নিয়ে চলো। ও ভাই, কাঁধায় নিয়ে চলো। একটু আমাকে দে না। বাবা আসুক, মোবাইল তোকে ছুতে দিব না। তোর শয়তানিগিরি বের করছি। কে কার শয়তানগিরি বের করবে রে? কি রে, তুই বড় হবি না? তোর জন্য তোর বাবা ছেলে খুঁজছে, আর তুই দিন দিন ছোট হচ্ছিস। না আমি বিয়ে করব না। তোর জন্য তোর বাবা লাখ লাখ টাকা ধার দিচ্ছে, আর তুই বিয়ে করবি না? মামা এই দেখো টাকা। এই দেখো মা, এই দেখো। জানতাম রে মা তুই পারবি আনতে, তাই তোরে বলছি ছেলেটাকে হাতছাড়া করিস না, আর এরকম পয়সাওয়ালা ছেলে পাবি না। কিসের পয়সাওয়ালা ছেলে রে? এই তুমি চুপ করো। চুপ করে থাকবো মানে? কোথায় টাকা পেলি রে? মা এই তুই চুপ কর, তোর বাবাকে দেখছি আমি। এত কিসের কথা? নিজে তো বসে বসে খাও, একটা বড় লোক জামাই পাচ্ছি, কিছুদিন পর আমাদেরকেও বড় লোক করে দিবে। এই দেখো কতটুকু টাকা দিয়েছে, তুমি ইনকামই করতে পারবে না। যদি কোনো কিছু হয় তবে আমাকে বলতে আসবে না। বেশি বেশি ইনকাম করবে, তারপরে ডায়লগ মারবা, তাহলে তোমার কথা শুনতেও ভালো লাগবে। রোজগার করো না তার মানে তুমি চুপচাপ থাকবা। বেগে মার টাকাটা। তুই যা করছিস কর, কে কি বলছে আমি দেখছি। কাকু, কিছু যে সুদে টাকা নিতাম। তোদের মতন লোককে আমি টাকা দিই না। কেন, আমি কি খারাপ আছি? আমার এত সুন্দর চশমা, এত সুন্দর জামা কাপড়, তোমার সুদের টাকা 2 দিনে দিয়ে দেবো, 2 দিনে। তোর ভালো ড্রেস দেখেই তো আমাকে ভয় লাগছে। যত ভালো ড্রেস তত তো ছাঁচরা। তোকে যদি টাকা দিই আমি তো টাকাই পাবো না। কেন কেন কেন? তোকে দেখেই লাগছে তুই বড় লোকের ছেলে। না কাকু, না কাকু, আমি গরিবের ছেলে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কত লাগবে রে তোর টাকা? বেশি লাগবে না কাকু, মাত্র 5 লাখ দিলেই হবে। কি করবি রে 5 লাখ? একটা 4 চাকা গার্লফ্রেন্ডকে গিফট করতাম। আহ, কাকু কাকু কাকু, কি হলো, কি হলো, কি হলো? কাকু 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 কাকু, আমার 5 লাখ টাকা গেল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের বাড়ি যাচ্ছিলাম। বড় লোক মানুষ আমাদের বাড়ি। তোমার মেয়ে কি করছে তুমি জানো? আমার মেয়ে যা করে আমাকে বলেই করে। তাহলে হবু জামাইয়ের টাকা খুব পাচ্ছ? তো পাবো না? আর কয়দিনই? কেন কয়দিন? ওরা তো অনেক বড় লোক। বড় লোক না হাতি, শুধু টাকা নিয়ে যায় আমাদের কাছ থেকে। কি? কি না, ঠিকই বলছি। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। মৌসুমি মৌসুমি, শুন শুন শুন, ওই ছেলেটাকে ফোন করিস না। কেন মা, কি হলো? তুই জানিস ওই টাকা গেলে কি করে দিয়েছে? কি করে আবার? ওর বাবার অনেক টাকা আছে। না না মা, ওর বাবার কাছে টাকা নাই। ওই একটা ভিখারির বাচ্চা সব সুদের টাকা নিয়েছে। তুমি কি করে জানলা মা? ওই সুদ করে বউর সাথে দেখা হয়েছিল রাস্তায়, ওর কাছে বিষয়টা জানতে পারলাম, বুঝলি? আজ থেকে আর দেখা করবি না। ফোন করে বল আর যেন না ফোন করে। হ্যাঁ মা, হ্যাঁ আমি এক্ষুনি ফোন করছি।
হ্যালো, হ্যালো, কি হলো বলো? আর আমাকে ফোন করবা না। কেন? ভিখারির বাচ্চা একটা। কে বলো তোমাকে? আর আমাকে ফোন করবা না। না না, আমি তোমাকে ভুলতে পারবো না। আমি তোমাকে 1 লাখ টাকা দিয়েছি। রাখ ফোন। হ্যালো হ্যালো, মা ঠিক করলাম না? হ্যাঁ ঠিক করেছিস, যাই একটা বড় লোক গেল খুঁজগা। আমার 1 লাখ টাকা সুদের টাকা, সুদওয়ালাকে তাহলে আমার একটা কিডনি দিতেই হবে।